এই দিদি, কোনো একজন উকিল ফোন করেছে। কি বলছে কি শোন না। হ্যাঁ বলুন। হ্যাঁ ঠিক আছে। এই দিদি, ওরা বোধহয় কোর্ট থেকে আইনি অর্ডার নিয়ে আসছে আমাদের কাছে। রাখি বন্ধনকে খুঁজে বার করতে হবে। কি বলছিস কি তুই বদনা? রাখি বন্ধনকে খুঁজে বের করতে হবে মানে? রাখি বন্ধন কোথায় আছে আমি জানবো কি করে? বলে তো জানি না। জানি না বললে হবে না। ওই কোর্ট থেকে যখন অর্ডার করবে না তখন হাজিরা দিতে হবে, আর থানা থেকে হুকুম করলে ওদের খুঁজে বার করতেই হবে। দেখে নিস। তাহলে তাহলে সবকিছু ওদের কারসাজি। সবার আগে ওই মেয়েটার মুখোশটা টেনে খুলে ফেলতে হবে। কিন্তু কিন্তু এখন আমি কি করবো মদনা? কি করবো আমি? দিদি শোন মদনা, এক কাজ করি, চল বাড়ি ঘর তো তালা মেরে আমরা সবাই কদিনের জন্য কোথাও ঘুরতে চলে যাই, সবচেয়ে ভালো। কোথায় যাবি? কোথাও যাই, পাহাড়ি জায়গা কিংবা কোনো সমুদ্রের ধারে, পুরী দীঘা, কত জায়গা তো আছে, কোথাও চলে যাই। দূর, তুই বোকা নাকি? বাড়িতে তালা দিয়ে কোথাও যাবি, তারপর দুবি থানা থেকে তালা ভেঙে ওদের বাড়িতে ঢুকিয়ে দিয়েছে, তখন কি হবে? হ্যাঁ তাহলে কি করবো? তাহলে আর কি, ওই হরিদ্বারে গিয়ে খঞ্জনি বাজাতে হবে। এক চল লাগাবো ট্রেনে। আমি একটা জিনিস নিয়ে ভাবছি, ওখানে ইয়ার্কি মারছে আমার সঙ্গে, পাজি কোথাকার। মদনা মদনা, আমি তোকে বলছি মেয়েটা নকল, মেয়েটা নকল, মেয়েটা আসল হতে পারে না, কিছুতেই পারে না। আমি 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 ওর মুখোশ টেনে খুলে দেবো একদম। শোন মদনা, তোকে একটা কথা বলি। কি? 24 ঘন্টা মেয়েটার উপর নজর রাখ, 24 ঘন্টা। ঠিক কিছু না কিছু বেরোবে, একটা না একটা ভুল মেয়েটা ঠিক করবে, ঠিক তখনই ঝাঁপিয়ে পড়তে হবে। এই দিদি, ও কি ভুল করবে? একটা ভুল তো করেই ফেলেছে, পোশাকে। মানে? প্রথম দিন যখন ওকে রেস্তোরাঁয় দেখেছিলাম, তখন কিন্তু ওর শাঁখা পলা সিঁদুর শাড়ি কিচ্ছু ছিল না। তার মানে ওকে এই পোশাকে সাজানো হয়েছে। কিন্তু কে সাজালো? আর তার থেকেও বড় প্রশ্ন হলো যে মেয়েটাকে ওই পোশাকে আর কখনো দেখা যাবে কিনা। মদনা, হ্যাঁ দিদি। মদনা, মেয়েটা ঠিক খুঁজে বের কর, মেয়েটার আসল ঠিকানা খুঁজে বের কর, ওর আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে খুঁজে বের কর। ঠিক যেভাবে ও আমাদের আত্মীয় স্বজনকে খুঁজে বের করেছে, ঠিক সেইভাবে ওর আত্মীয় স্বজনকে খুঁজে বের করে সকলকে দাঁড় করাবো। তারপর সকলের সামনে মেয়েটাকে দিয়ে বলাবো যে ও আসল সাথী না অন্য কেউ। দিদি, তাহলে তুই কি করতে বলছিস? 24 ঘন্টা নজর রাখ মদনা, 24 ঘন্টা। Black sheep, have you any wool? Yes, sir, yes, sir. 3 bags full. One for my master and one for my dad. Okay? চম্পা, তুই? হ্যাঁ, চকলেট নিয়ে এলাম, খাবি না? তুমি তো এমনি এমনি চকলেট দেওয়ার প্রার্থী নও, নিশ্চয়ই তোমার অন্য কোনো মতলব আছে। তোর খুব বুদ্ধি আছে, তাই না? হ্যাঁ, আমার খুব বুদ্ধি। সবাই বলে আমায় যেটা একবার বলে সেটা আমি আর ভুলি না, একবার শুনলেই মনে থেকে যায়। তাই সেই জন্যই বোধহয় আমার পড়াশোনা হলো না, বারবার শুনেও না মনে রাখতে পারতাম না, বারবার আমি স্কুলে ফেল করতাম। তাই বোধহয় তুমি গুন্ডা হয়েছো না? ওই গুন্ডা হয়েছে মানে? হ্যাঁ, গুন্ডা হয়েছো, তাই লোকের ক্ষতি করো, লোককে মারো, আমাদের মতন মিষ্টি ফুটফুটে বাচ্চার ওপর অত্যাচার করো। বাবা, তুই তো আমাকে যা খুশি তাই বলে যাচ্ছিস রে। তাছাড়া কি, কোন মতলবে এসেছো বলো তো? মতলব? কোনো মতলব নেই, তোকে দুধ ফল ঘি এসব দিয়ে জিয়ে রাখতে হবে। কেন? তুই
যে আমার দুরূপের তাস হবি। সেটা আবার কি তাস? ও তুই বুঝবি না। আমি একটা নতুন স্কিম করেছি। ও বুঝলাম, মনে হচ্ছে আবার কোনো মতলব করছো। কিডনি টিডনি নেবে না তো? না রে, কিডনি নেব না। তাহলে এবার কি নেবে শুনি? এই যে শোনো, কোনো নেওয়া নেবের মতলব করো না কিন্তু। আমাকে বস্ত্রী সবাই ভালোবাসে, তোমাকে কিন্তু মেরে হাড় গুঁড়ো করে দেবে। আরে না না, আমি যা করব তাতে তোর ভালোই হবে। ভালো হবে? তুমি ভালো করবে নাকি? হ্যাঁ, চল আমার সাথে। কোথায়? আরে আয় না, কেন? চল এক জায়গা নিয়ে যাব, একজনকে দেখাবো। হ্যাঁ চল। কি ব্যাপার? কোথায় নিয়ে যাচ্ছ আমার বোনকে? একটা জায়গায় নিয়ে যাচ্ছি, একজনকে দেখাবো। কাকে দেখাবে? হ্যাঁ, সব কথা তোকে বলতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ বলতে হবে, কাকে দেখাবে বলো। যদি বলি ওর মাকে দেখাবো। দেখেই বলবি তোর মা কিনা, তারপর বাকি খেলাটা তো আমার হাতে আছে। এ পাশ দিয়েও ধরা খাবো, ও পাশ থেকেও ধরা খাবো, মাল কামিয়ে নেব। যদি ওটিং এর কাজটা চলেও যায়, এই কাজ থেকেই তার দ্বিগুণ টাকা চলে আসবে। তুমি মাকে দেখাবে তো? আরে বাবা, হ্যাঁ রে হ্যাঁ, দেখাবো দেখাবো, তোর মাকে দেখাবো। চলো চলো সবাই, চলো চলো চলো। কোথায় কোথায় আমার মা কোথায়? এই বাড়িতেই তোর মা আছে। সকালবেলায় তো আমরা খুঁজতে এসেছিলাম, মা ছিল না। আছে আছে, এই বাড়িতেই আছে। বলছি না মা নেই। বলো না, আমি তো বলছি এই বাড়িতেই আছে। নেই নেই নেই, ছাড়ো তো, সময় নষ্ট করো না। বুঝতে পেরেছি, তোমার অন্য কোনো মতলব ছিল না। বোন চল তো, চল। বদন বদন, শোন শোন আমার কথাটা শোন। মোহাম্মদ যদি পর্বতের কাছে না যায়, তাহলে পর্বত যাবে মোহাম্মদের কাছে। সাথী চ্যাটার্জিকে আমি রাখি বন্ধনের কাছে নিয়ে যাব। মলিনা, আমার নতুন চাল, স্কিমটা এবার দেখে নে। হ্যাঁ? ছক্কা পাঞ্জা করে ফেলেছি, একদম ছক্কা পাঞ্জা। আমার হাতটা চুল করছে, দেখ। কি হবে, মলম লাগাও নাকি চুলকানি? এই চুলকনি মানে পয়সা আসবে, পয়সা।